আমরা কে না চাই যে নিজের বাচ্চার বার্থডেটা একটু সুন্দর করে করি, একটু সবাই মিলে করি, একটু রিজনেবল প্রাইসের মধ্যে করি। কারণ এখন চড়া যে বাজারের দাম, এই বাজারের দামে আপনার যে কোনো অনুষ্ঠান করতে গেলে খুব মোটামুটি একটা হয়েই যাবে। সো তারপরও বাচ্চাদের আনন্দ তো আর মিস করা যায় না। তাদের আনন্দ মানেই আমাদের বড়দের আনন্দ। সো চট্টগ্রাম শহরের মধ্যে আপনারা খুব অল্প বাজেটের মধ্যে কিভাবে সুন্দর করে একটা বার্থডে পার্টি বা যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো এই বার্থডেটাতে আমি প্রতি বছরই এক্সাইটেড থাকি, যেহেতু পিচিদের বার্থডে। সো এক্সাইটমেন্ট আমি একটু রং করে নিয়ে এবার পিচিদের বার্থডে শুরু হয়। এবার হচ্ছে আপনারা পিচিদের যখন বার্থডে হয় তখন একটা বিষয়ে সাবধান থাকবেন, আগুন মানে আমরা যখন ফু দিয়ে বাতিটা নিভাই, এটা নিয়ে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়। বাট আমাদেরও এরকম একটা হতে বেঁচে গিয়েছিলাম। আসলে সেটা মিস্টেকেনলি হয়েছে, মানে হচ্ছে আমার শ্বশুর এটা বুঝতে পারেনি। উনি যখন মোমবাতিটা নিভে গিয়েছিল এসির বাতাসে, ওটা নিয়েছিল জ্বালানোর জন্য, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর আমার পিছিয়ে দেখছিল এটা কিভাবে জ্বালাচ্ছে। এখন যখন মোমবাতিটা জ্বালাতে গিয়েছিল, ওখানে মোমটা বাই চান্স ওর মুখে পড়ে গিয়েছিল, যেটা আমি খেয়াল করে চিৎকার করে উঠেছিলাম, ওর মুখে কিছু একটা পড়েছে, যেটা আমি পরে ভিডিওতে দেখতে পাই। আসলে মোমের ফোঁটাটা একটুর জন্য ওর চোখে পড়েনি। তারপর হচ্ছে সব চোখ টোক মুছে দিয়ে হচ্ছে আবার বার্থডেতে আমরা ব্যাক করি, যাতে ওদের দিনটা নষ্ট না হয়। কারণ হচ্ছে আমার শ্বশুরও বুঝতে পারেনি, পিচ্চিও বুঝতে পারেনি। আমার শ্বশুর বুঝতে পারেনি পিচ্চি তাকিয়েছিল, আর পিচ্চি বুঝতে পারেনি মোম পড়তে পারে। যদি এটা চোখে পড়তো, বার্থডেটা ওখানেই আসলে শেষ হয়ে যেত। এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে অবশ্যই আসলে সচেতন থাকতে হবে, যেটা আমাদের ভুল হয়েছে। আসলে এটা অজান্তে, আসলে ভুলগুলো সবসময় অজান্তেই হয়। রেস্টুরেন্ট বার্থডের আগে অনেকগুলো রেস্টুরেন্ট আমরা দেখি, কিন্তু কিছুর মেনু পছন্দ হয় না, কিছু আবার প্লেস পছন্দ হয় না, কিছু আবার হচ্ছে ওদের অনেক ধরনের মানে শর্ত থাকে বা এটা ওটা থাকে, সব মিলাই হচ্ছিল না। বাট আমাদের এরিয়ার মধ্যে জামালখান এরিয়াতে দাওয়াত এমন একটা প্লেস, যেখানে আপনি খুব সুন্দর করে একটা গেট টুগেদার পার্টি, বার্থডে পার্টি বা যে কোনো ধরনের এঙ্গেজমেন্ট, তারপর বস্ত্রলঙ্কা বা গায়ে হলুদ, ছোটোখাটো যে কোনো প্রোগ্রাম শেষ করে নিতে পারবেন। আমার যেদিন বার্থডে ছিল আমার পিচ্চিদের, সেদিন প্রায় ওখানে 4টা বার্থডে হয়েছে, ভাবতে পারেন। আর ওরা যে প্লেসটা দেয় আপনাদেরকে, মানে হচ্ছে খাওয়ার প্লেস আর হচ্ছে কোনো প্রোগ্রামের প্লেস আলাদা। আপনি র্যান্ডম খাবারতে যে দোতলায় করবেন, সেটা কিন্তু আপনার প্রোগ্রামগুলো দেবে না। উপরের ফ্লোরটা দেওয়া হয়, এবং উপরের ফ্লোরে একটা প্লেস আপনাকে দিয়ে দেওয়া হয়, যেখানে আপনি সুন্দর করে সাজিয়ে আপনার প্রোগ্রামটা আপনার ফ্যামিলি নিয়ে এবং ফ্রেন্ডস নিয়ে এনজয় করতে পারবেন, সাজাতে পারবেন, আপনার মন মতো করে করতে পারবেন। এবং ওদের সেট মেনু অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো সেট মেনু দিতে পারবেন। ইভেন এখানে একটা প্লাস পয়েন্ট কি জানেন, আপনাদেরকে যে ওরা একটা সোর্স দিচ্ছে বা একটা জায়গা দিচ্ছে, এটার কোনো পেমেন্ট আপনাকে করতে হয় না। আমার বাচ্চাদের যখন আমি ফার্স্ট বার্থডে করেছিলাম, তখন আমি কাচি ডানে করেছিলাম, তখন ওদের এই অপশনটা ছিল। বাট জানি না কেন না, ওরা হয়তো অনেক পপুলার হয়ে যাওয়ার কারণে এখন ওদের এই অপশানটা নেই। এখন যে কোনো প্রোগ্রাম করার জন্য ওদেরকে আপনাদেরকে হল ভাড়া দিতে হবে, যেটা এখনও পর্যন্ত দাওয়াতে বজায় আছে। দাওয়াতে এই ধরনের কোনো হল ভাড়া দিতে হয় না। বাট যেটা হয়, প্রত্যেকটা রেস্টুরেন্টে খাবারের উপর 5% ভ্যাট দিতে হয়। সো আপনাদের যদি কোনো ছোটোখাটো প্রোগ্রাম থাকে সামনে বা বার্থডে পার্টি থাকে, আপনারা অবশ্যই দাওয়াতকে চুজ করতে পারেন।